ভুলেও এই তিনটি জিনিস ব্যবহার করবেন না। ব্যবহার করলে আমাদের জীবনের বাস্তু দোষে পরিণত হবে এবং বাস্তু দোষে পরিণত হলে আমাদের আয় বাণিজ্য বৃদ্ধি পাবে না। আমাদের সন্তানদের শিক্ষা দীক্ষার জায়গায় তারা ব্যাঘাত ঘটতে পারে এবং আমাদের সন্তানদের বিভিন্নভাবে নানা সমস্যার মধ্যেও তারা পড়তে পারে। কারণ আমরা প্রতিটি মানুষ অনেক কষ্ট করে শেষ জীবনে একটি বাড়ি আমরা করি। অতএব বাড়িটি বাস্তু দোষ আছে কি না বা কি দ্বারা বাস্তু দোষে সংগঠিত হয় সেই ধারাটাও আমাদের জানতে হবে যে কোন জিনিস তিনটি একটি নতুন বাড়িতে আমাদের জীবনের অশান্তি ডেকে নিয়ে আসতে পারে। আমাদের চলন্ত যে ব্যবসা বাণিজ্যগুলো তা লসের দিকে ধাবিত হতে পারে কিংবা আমাদের ঘরে সন্তানরা শিক্ষা দীক্ষায় পড়াশোনায় তারা অমনোযোগী হয়ে পড়তে পারে এবং ভুল পথে তারা পরিচালিতও হতে পারে। শুধু তাই নয়, নানা ধরনের আপদ বিপদ সম্মুখীনেও তারা পড়তে পারে। আমরা সতর্ক যদি থাকি তাহলে আমরা এই তিনটি জিনিস থেকে, এই বাস্তু দোষের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। এবং এই বাড়ি লক্ষ্য রাখতে হবে এই বাড়ির বা ঘরের আশেপাশেও যেন আমরা এই জিনিসগুলো না রাখি, কারণ আমাদের চোখের সামনে যেন না পড়ে সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং এমন অনেক জিনিস আছে যে জিনিসগুলো আমরা ভুলেও আমাদের বাড়িতে কিংবা বাড়ি থেকে নিজের বাড়িতেও আনব না। ভুলেও আমরা নিজের বাড়িতে আনব না, তাতে আমাদের নানা সমস্যার মুখে আমাদের পড়তে হয় এবং সেখানে সংসারের আয় বাণিজ্য উন্নতি এবং সংসার ছারখার হয়েও যেতে পারে। সংসারে অকাল মৃত্যু থেকে সংসার ছারখারও হতে পারে। নানা রোগের মধ্যে আসক্তি মধ্যে সে পতিত হয়, নানা রোগ ব্যাধির মধ্যে পড়ে, সন্তানরা ভুল পথের দিকে আপনার চলে। এবং একটি কথা মনে রাখবেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। তৎকালীন এটা সেই আপনার পৌরাণিক শাস্ত্র বা বহুকাল আগ থেকেই এই ধারাটা চলে আসছে যে কোন জিনিসগুলো আমাদের শুভ, কোন জিনিসগুলো আমাদের অশুভ, কোন জিনিসগুলো ঘরে থাকলে আমাদের অমঙ্গল হবে, কোন জিনিসগুলো আমাদের থাকলে স্বামী স্ত্রীর মধ্যে আমাদের সারাসারি কিংবা মতপার্থক্য দেখা দিতে পারে। এগুলোও আমাদের যদি একটু বেঁচে চলি তাহলে দেখা যাবে আমাদের সংসার সুখ শান্তি হবে। কারণ জ্যোতিষ শাস্ত্রের বিশেষজ্ঞরা এবং বাস্তুতন্ত্রের বিশেষজ্ঞদের মতে এই তিনটি জিনিস আপনার না রাখাটাই বা ঘরে না আনাটা বা না দেখাটাই শ্রেয় বলে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে। এটা আমার কথা নয়, এটা বিশেষজ্ঞদের কথা এবং পণ্ডিতগণদের কথা। এবং যার কারণে এই তিনটি জিনিস থেকে আমরা দূরে থাকব। যেমন ধরুন, আমরা পুরানো ফার্নিচার, ছেঁড়া জুতো বা ছেঁড়া জুতো পায়ে পরে আসা, অর্থাৎ এক নম্বরে আপনার পুরানো ভাঙাচুরা যে ফার্নিচার ভুলেও আমরা আমাদের ঘরে আনব না। পুরানো ভাঙা আসবাবপত্র যদি আমরা ঘরে ঢুকাই তাহলে আমাদের বাড়ির সৌন্দর্য নষ্ট হবে
আমার ঘরের অমঙ্গল আমি বাহির থেকে ঘরে আমরা ঢুকালাম এবং আমাদের ঘরে অশান্তি ডেকে নিয়ে আসলাম। দেখা যাবে ভালোবেসে আমাদের ভাই বোন শ্বশুর শাশুড়ি অনেকে তাদের ভাঙা পুরানো ফার্নিচারগুলো আপনাকে দিতে পারে। আপনি সে জিনিসগুলো না নেওয়ার জন্যই আমি আপনাকে পাশ কাটিয়ে যাওয়ার জন্যই অনুরোধ করব। কারণ ওই ভাঙাচুরা ফার্নিচার আপনি ঘরে প্রবেশ করালে আপনার ঘরে অমঙ্গল আপনি নিজেই ডেকে নিয়ে আসছেন। এবং আমাদের বাড়ির যে ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো আছে তা নেতিবাচক দিকগুলোকে সে শক্তি ভালো আপনার নেতিবাচক জিনিসগুলোকে সে শক্তিশালী সে করে তুলবে। এবং অন্য বাড়ির কোনো পুরানো আসবাবপত্র আপনাকে অনেকে দিতে পারে, সেখান থেকেও আপনি সেগুলো আনবেন না। এবং সেগুলো আনলে আপনার ঘরে অশান্তি ডেকে নিয়ে আসবেন এবং আপনার বাড়িতে আপনার দারিদ্রতা, অভাব, দুঃখ, কষ্ট, আপদ, বিপদ আপনি ঘরে ডেকে নিয়ে আসছেন। অতএব এখান থেকে আমাদের সতর্ক থাকতে হবে। ছেঁড়া জুতো, এই ছেঁড়া জুতো ভুলেও আমরা আমাদের নতুন বাড়িতে আমি উঠেছি, বাস্তুতন্ত্র করে সরেই আমরা উঠেছি, সেখানে দেখা গেল আমাদের কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার চলে বলে কৌশলে আপনাকে ছেঁড়া জুতো দিল, আপনাকে ভাঙাচোরা ফার্নিচার দিল। এই জিনিসগুলো থেকে আপনি বিরত থাকুন। কারণ ছেঁড়া জুতো, বরং ছেঁড়া জুতো পরেও আপনার বাড়িতে কেউ আসে কি না সেই সমস্ত লোক থেকে আপনি বিরত থাকুন। কারণ আপনার বাড়িতে ছেঁড়া জুতো আপনার ঢুকলে সেখানে আপনার শনির একটা প্রবেশ করে, রাহুর একটা প্রাদুর্ভাব ঘটে এবং আপনার অমঙ্গলের আপনার প্রবেশ করে এবং নানান ধরনের নানান ধরনের ত্রুটি দেখা দেবে। এবং এই ছেঁড়া জুতো আপনার জীবনে নানান ধরনের সমস্যা ডেকে নিয়ে আসতে পারে। অর্থহানি, চৌর ভয়, রোগ ব্যাধিতে পড়া এবং পরিবার স্বামী স্ত্রীর সঙ্গে মতপার্থক্য, সন্তানদের ভুল পথ এবং পড়াশোনায় অমনোযোগী হওয়া, এগুলোর দিকে তারা কিন্তু ধাবিত হতে পারে। সেই সঙ্গে আপনাকে সফলতার জায়গায়ও অর্জন করতেও পদে পদে ব্যর্থতা আপনাকে ঘটায়। এরপরে 3 নম্বরে আছে ছেঁড়া জুতো। ছেঁড়া জুতো কখনোই ভুল করেও আপনি কারোর ছেঁড়া জুতো পায়ে পরবেন না। এবং পায়ে পরে যদি আপনার ঘরে প্রবেশ করে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার ঘরে একটি সমস্যা ঢুকে গেল। এবং আপনার এই সফলতা আজকে যে সফলতা আপনি অর্জন করেছেন, যে যশখ্যাতি আপনি অর্জন করেছেন, আপনার সন্তানদের যে যশখ্যাতি আপনি অর্জন করেছেন, স্বামী স্ত্রীর মধ্যে যে আপনি সুখী সুন্দর যে আপনি মিল মহব্বত এবং পরিবারের যে অগ্রগতি, সেখানে আপনি একটি প্রশ্নবিদ্ধ করে দিলেন। অতএব এবং প্রতিবেশীর সঙ্গে মতপার্থক্য বিবাদ, পরিবারের সঙ্গে মতপার্থক্য বিবাদ এর মুখে আপনার পড়বে। অতএব এই 3টি জিনিস থেকে বিরত থাকুন। এই 3টি জিনিস যারা ব্যবহার করবে তাদের জীবনে আপনার সংসার ছারখাড় হয়ে যেতে পারে, সেদিকেও সতর্ক থাকবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।